প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস। চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীর আন্তরিক শুভেচ্ছা। আজকে 2021-এ যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য শেষ মুহূর্তের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন এসেছে। এর পূর্বে আমি সাজেশন দিয়েছিলাম, কিন্তু যেহেতু তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের ইতিহাস থেকে 3টে অধ্যায় বাদ দেওয়া হয়েছে। একটা সাম্রাজ্যবাদ, অবৌপনিবেশিকরণ আর ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই। এই 3টে চ্যাপ্টার যেহেতু তোমাদেরকে পড়তে হবে না, তাই এই 3টে চ্যাপ্টার বাদ দিয়ে আমরা কোন কোন চ্যাপ্টারগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়লে অবশ্যই 2021-এর ফাইনাল পরীক্ষায় সেগুলো পাবো, আর সেই লক্ষ্যেই তোমাদের কথা ভেবে আজকে আমি সেই গুরুত্বপূর্ণ সাজেশনটি নিয়ে এসেছি। চলো দেখে নিই সেই 3টে অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো থেকে কোন কোন বড় প্রশ্নগুলি 2021-এ আসতে চলেছে। তোমরা যেটা দেখবে, মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায়, এই মতবাদের মূল বক্তব্যগুলো উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। লেনিনের অর্থনীতি কিভাবে পশ্চিমী দেশগুলির সাম্রাজ্যবাদের মোকাবিলা করে। তারপরে দেখবে কিংবদন্তি বা মিথ বলতে কি বোঝো। কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য লেখো। জাদুঘর কাকে বলে। অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। লোককথা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। ইতিহাসে এর গুরুত্বটি তুলে ধরো। এরপরে যেগুলো দেখবি সেটা হচ্ছে সৈয়দ আহমেদ খান এর আলিগড় আন্দোলন এর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতীয় রেলপথ স্থাপনের কারণ ও ফলাফল লেখো। তারপর ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝো। ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, যেটা প্রায় বছর এসে থাকে। পরের অধ্যায় থেকে পরের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আর দেখে নাও। আধুনিক ভারত গঠনে বিবেকানন্দের অবদান আলোচনা করো। শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগর এর অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় এর ভূমিকা আলোচনা করো। এবার পরের অধ্যায় থেকে আর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখবে সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এর প্রতিক্রিয়া উল্লেখ করো। পরের প্রশ্ন, 1929 বা মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট ও পরিণতির বিবরণ দাও। তারপরে রাওলাট আইনের উদ্দেশ্যগুলি কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। পরের প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কতখানি তা আলোচনা করো। পরের অধ্যায় থেকে আর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখবে, আজাদ হিন্দ বাহিনীর কার্যকলাপ আলোচনা করো। এই বাহিনীর সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো। এটা অথবা হয়ে আসতে পারে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বোস এর ভূমিকা আলোচনা করো। এরপর এখান থেকে অন্য প্রশ্ন দেখবে, গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। পরের প্রশ্ন, 1964-46 এর নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। একদম শেষ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেখবি সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো।
তারপরে প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিকতার অবসান বলতে কি বোঝো? ঔপনিবেশিকতার অবসান ও জাতীয়তাবাদী আন্দোলনগুলি সাফল্যের কারণ কী ছিল? স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম এর বাইরে কিন্তু তোমাদের 2021-এ আর প্রশ্ন আসবে না, যেহেতু 3টে অধ্যায় তোমাদেরকে বাদ দিয়ে পড়তে হচ্ছে। অনেকটাই তোমরা এখন চাপমুক্ত। যদি একটু ভালো করে পড়ো অবশ্যই তোমরা অনেকেই যথার্থই নাম্বার পেয়ে কলেজ লেভেলে অবতরণ করতে পারবে। আর তার জন্য প্রত্যেককে আমার তরফ থেকে আগাম বেস্ট অফ লাক। আজ এ পর্যন্তই। পরের ক্লাসে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে।